ইতিহাসের পরতে পরতে এমন কিছু কাহিনী আছে যা মানুষের অন্তরে ভীতি, বিস্ময় ও শিক্ষার সঞ্চার করে। ইসলামের দৃষ্টিতে মানবজাতির শেষ যুগ এক ভয়ঙ্কর ফিতনার যুগ। সেই ফিতনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হল আল-মাসিহ আদ-দাজ্জাল, যাকে সাধারণত দাজ্জাল নামে চিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের বিষয়ে উম্মতকে এমনভাবে সতর্ক করেছেন যে অন্য কোনো ফিতনার বিষয়ে এত বিস্তারিত সতর্কতা দেননি। হাদিসে এসেছে, প্রতিটি নবী তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সাবধান করেছেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক বিশদভাবে উম্মতকে সতর্ক করেছেন। কারণ দাজ্জালের ফিতনা এত বড় হবে যে দুর্বল ঈমানদারদের জন্য তা সহ্য করা প্রায় অসম্ভব হয়ে উঠবে। দাজ্জালের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে একচোখা হবে, তার ডান চোখ অন্ধ থাকবে এবং অন্য চোখ আঙুরের মতো উঁচু হয়ে থাকবে। তার কপালে স্পষ্টভাবে কাফির লেখা থাকবে, যা শুধু মুমিনদের চোখেই দৃশ্যমান হবে। সে অলৌকিক ক্ষমতার ভান করবে, মৃতকে জীবিত করা, আকাশ থেকে বৃষ্টি নামানো, ভূমি থেকে ফসল ফলানো, এমনকি জান্নাত জাহান্নামের অভিনয় দেখানো। মানুষ দলে দলে তার অনুসারী হবে, অথচ সত্য হল সে আল্লাহর দাস, এক বড় মিথ্যুক ও প্রতারক। এমন ভয়ঙ্কর শত্রুর আগমন হঠাৎ করেই হবে না। আল্লাহর হিকমত অনুযায়ী তাকে নির্দিষ্ট সময় পর্যন্ত আটকে রাখা হয়েছে। এই আটকে রাখার বিষয়েই এক রহস্যময় ঘটনা রয়েছে, যা সাহাবীদের একজন প্রত্যক্ষ করেছিলেন। এটি ইসলামের ইতিহাসে দাজ্জালের দ্বীপে বন্দিত্ব নামে পরিচিত। একটি নির্জন দ্বীপে সমুদ্রের মাঝে লুকিয়ে আছে এক বিশাল রহস্য। সেখানে লোহার শৃঙ্খলে বাঁধা অবস্থায় আছে মানবজাতির সবচেয়ে বড় প্রতারক। কিন্তু কবে সে মুক্ত হবে, কিভাবে মুক্ত হবে, আর তার মুক্তি মানব সভ্যতার জন্য কি ভয়ঙ্কর বিপর্যয় বয়ে আনবে? এই কাহিনী শুধু একটি গল্প নয়, এটি আমাদের ঈমান জাগ্রত করার মতো একটি সত্য ঘটনা। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু নামক সাহাবী নিজ চোখে এই দ্বীপে গিয়েছিলেন এবং সেখানে দাজ্জালের সাথে সাক্ষাৎ করেছিলেন। পরে তিনি মদিনায় ফিরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো ঘটনাটি জানান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে তা নিশ্চিত করেন এবং বলেন, এটি বাস্তব ঘটনা। এই অধ্যায় শুরু হচ্ছে সেই রহস্যময় ঘটনার পটভূমি দিয়ে। কিভাবে সাহাবীগণ একটি দ্বীপে গিয়ে দাজ্জালকে আবিষ্কার করেছিলেন, সেই বিস্ময়কর কাহিনী আমাদেরকে নিয়ে যাবে ইতিহাসের গভীরে। দাজ্জালের এই ঘটনা কেবল অতীতের একটি স্মৃতি নয়, বরং আজকের যুগেও এটি আমাদের জন্য শিক্ষা ও সতর্কবার্তা। কারণ দাজ্জাল যত দিন দ্বীপে বন্দী আছে, তার মুক্তির দিন তত দিন ঘনিয়ে আসছে, আর সেদিন মানবজাতির ইতিহাসে এক ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা হবে। এখন চলুন আমরা প্রবেশ করি সেই যাত্রার ভেতরে, যেখানে কিছু সাহাবী সমুদ্রের বুকে ভেসে গিয়ে হঠাৎই পা রাখলেন এক রহস্যময় দ্বীপে। ইসলামের স্বর্ণযুগে সাহাবীরা ছিলেন পৃথিবীর সবচেয়ে সাহসী, ত্যাগী এবং ঈমানদার মানুষ। তারা আল্লাহর পথে জীবন বিলিয়ে দিতে প্রস্তুত ছিলেন। তাদের ভেতরেই একজন ছিলেন তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু। ইসলাম গ্রহণের আগে তিনি খ্রিস্টান ছিলেন, ভ্রমণপ্রিয় ছিলেন, নানা দেশে ঘুরে বেড়াতেন। ইসলাম গ্রহণের পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবীদের একজন হয়ে যান। তার জীবনে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য ঘটনা মুসলিম ইতিহাসে চিরকাল জায়গা করে নিয়েছে: দাজ্জালের দ্বীপে সফর। আরব উপদ্বীপের মানুষ ব্যবসা ও অনুসন্ধানের জন্য প্রায় সমুদ্রপথে যাত্রা করত। একদিন তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে আরও কিছু লোক একটি নৌকা নিয়ে সমুদ্রপথে যাত্রা শুরু করলেন।
উদ্দেশ্য ছিল বাণিজ্য ও নতুন ভূখণ্ড অনুসন্ধান। সেই সময়ের নৌযাত্রা ছিল ভয়ঙ্কর, কোনো আধুনিক যন্ত্র ছিল না। দিক নির্দেশনা পাওয়া যেত তারা দেখে কিংবা বাতাসের উপর নির্ভর করে। তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলও একদিন সমুদ্রের বুক চিরে এগিয়ে চলল। কিন্তু আল্লাহর ইচ্ছায় হঠাৎ এক ভয়ঙ্কর ঝড় নেমে এলো। আকাশ কালো মেঘে ঢাকা পড়ল। বজ্রপাত, তীব্র ঢেউ আর প্রচণ্ড বাতাস তাদের নৌকাকে এদিক ওদিক ছুঁড়ে মারতে লাগল। দিন রাত মিলেমিশে একাকার হয়ে গেল। তারা বুঝতে পারল না কোন দিকে যাচ্ছেন। ঝড় অবস্থান তো রইল দিনের পর দিন। হাদিসে এসেছে, তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমরা সমুদ্রের বুকে 1 মাস দিকভ্রান্ত হয়ে ঘুরছিলাম। শেষ পর্যন্ত তাদের নৌকাটি এক অচেনা দ্বীপের তীরে গিয়ে আঘাত করল। ক্লান্ত, ক্ষুধার্ত ও আতঙ্কিত অবস্থায় তারা নৌকা থেকে নেমে পড়লেন। দ্বীপটি ছিল ভৌতিক নীরবতায় ভরা। চারপাশে ঘন জঙ্গল, অদ্ভুত শব্দ আর বাতাসে এক ধরনের ভয়ের আবহ। তারা বুঝতে পারছিলেন না এখানে মানুষ বাস করে কিনা, কিন্তু আল্লাহর ইচ্ছায় তাদের সামনে এমন কিছু অপেক্ষা করছিল যা মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্য উদ্ঘাটন করে দেবে। দ্বীপে নামার পর তারা কিছুটা স্বস্তি পেলেন, কারণ দীর্ঘ 1 মাসের ভ্রমণের পর তারা স্থলভাগে পা রাখতে পেরেছেন। কিন্তু কিছুক্ষণ পরই তাদের মনে হল এ জায়গা মোটেও স্বাভাবিক নয়। জঙ্গলের ভেতর থেকে অদ্ভুত গর্জন, অচেনা পাখির ডাক আর ভৌতিক হাহাকার শোনা যাচ্ছিল। হঠাৎ তারা দেখলেন জঙ্গলের ভেতর দিয়ে এক অদ্ভুত প্রাণী তাদের দিকে আসছে। প্রাণীটিকে দেখে তারা ভয়ে হতবাক হয়ে গেলেন। এর পুরো শরীর লম্বা লোমে ঢাকা, সামনের দিক থেকে পিছনের দিক চেনাই যাচ্ছে না। মাথা, হাত, পা কোনটা কোন দিক বোঝা যাচ্ছিল না। এই অদ্ভুত জীবটির নাম পরে সাহাবীরা জানলেন জাসাসা। সে তাদের সামনে এসে থেমে গেল। সাহাবীরা জিজ্ঞেস করলেন, তুমি কে? কিন্তু প্রাণীটি কোনো কথা বলল না, শুধু হাত পা নেড়ে অদ্ভুত ভঙ্গিতে ইশারা করতে লাগল। ইশারায় বোঝালো তাদের কোথাও নিয়ে যেতে চায়। সাহাবীরা হতবাক হলেও আল্লাহর ওপর ভরসা করে প্রাণীটির পেছনে চললেন। দ্বীপের ভেতর দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করার পর তারা একটি অদ্ভুত স্থাপনার সামনে এসে পৌঁছালেন। সাহাবীরা লক্ষ্য করলেন, এটি কোনো সাধারণ বাড়ি বা কুঁয়েঘর নয়, বরং এটি দেখতে এক বিশাল কেল্লার মতো। ভেতরে ছিল অন্ধকার, আর চারপাশে ভারী শিকল ঝুলছিল। জাসাসা তাদের সেখানে নিয়ে থেমে গেল। তারা কৌতূহল নিয়ে ভেতরে প্রবেশ করলেন, আর ভেতরে গিয়ে যা দেখলেন তাতে তাদের শরীর কেঁপে উঠল। ভেতরে এক মানুষকে দেখা গেল, যাকে লোহার শিকলে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। তার হাত পা ভারী শিকলে বাঁধা, গলা ও কোমরে লোহার বলয়। তার চেহারায় ছিল এক ভয়ঙ্কর ভঙ্গি। সে তাদের দেখে বলল, তোমরা কারা? সাহাবীরা নিজেদের পরিচয় দিলেন। তারপর সে শুরু করল একের পর এক প্রশ্ন। তার কণ্ঠে এমন রহস্যময়তা ও ভীতি ছিল যা তাদের ভেতরে আতঙ্ক ছড়িয়ে দিল। এখানেই শুরু হল সাহাবীদের সাথে শৃঙ্খলাবদ্ধ এক অদ্ভুত মানুষের আলাপচারিতা, যিনি আর কেউ নন, আল মাসিহ আদ-দাজ্জাল। সাহাবীরা যখন দ্বীপে নামলেন, তখনও তারা জানতেন না যে ইতিহাসের এক ভয়ঙ্কর সত্য তাদের চোখের সামনে উন্মোচিত হতে যাচ্ছে। ঝড়ঝঞ্ঝার পর ক্লান্ত পরিশ্রান্ত দেহে তারা কিছুটা আশ্রয় খুঁজছিলেন। দ্বীপটি ছিল ঘন অরণ্যে ঘেরা, চারপাশে নীরবতা, মাঝে মাঝে অদ্ভুত হাহাকার ভেসে আসছিল। হঠাৎ করেই তারা এমন এক প্রাণীর মুখোমুখি হলেন যা তারা জীবনে কখনো দেখেননি। প্রথমে তারা দূর থেকে শব্দ শুনতে পেলেন, ডালপালা ভাঙার মতো শব্দ, সাথে গা ছমছমে হাহাকার। কিছুক্ষণের মধ্যেই গাছপালার আড়াল থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত প্রাণী।
প্রাণীটির গঠন এতটাই অস্বাভাবিক যে মানুষের চোখে দেখে মনে হচ্ছিল এটি হয়তো দুনিয়ার কোনো প্রাণী নয়। তার শরীর সম্পূর্ণ লোমে ঢাকা, মাথা, হাত, পা কোনটা কোন দিক বোঝাই যাচ্ছিল না, যেন এক বিশাল লোনিমের বল গড়িয়ে আসছে তাদের দিকে। তামিম আর দারি রা ও তার সঙ্গীরা আতঙ্কিত হয়ে গেলেন। তারা বললেন, তুমি কে? প্রাণীটি উত্তর দিল না, বরং তার অদ্ভুত কণ্ঠস্বর বেরিয়ে এলো, এক অচেনা গর্জনের মতো। তারপর সে ইশারায় তাদের ডাকতে লাগল। তার অঙ্গভঙ্গিতে বোঝা যাচ্ছিল সে তাদের কোথাও নিয়ে যেতে চায়। সাহাবীরা প্রথমে দ্বিধায় পড়লেন, এ অদ্ভুত জীব কি শত্রু নাকি বন্ধু? তবে কিছুক্ষণের ভেতর তারা বুঝতে পারলেন এটি সাধারণ কোনো প্রাণী নয়। আল্লাহর পক্ষ থেকে হয়তো তাদের সামনে পাঠানো হয়েছে। তারা ভয়ে ভয়ে প্রাণীটির পেছনে চলতে লাগলেন। জঙ্গলের ভেতর দিয়ে সে তাদের পথ দেখিয়ে নিয়ে চলল। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু পরে বর্ণনা করেছিলেন, আমরা জীবনে এত ভয়ঙ্কর দৃশ্য আর দেখিনি। প্রাণীটি যেন মানুষের মতো কথা বলতে পারে না, কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করছিল ইশারায়। সাহাবীরা এর নাম জানলেন পরে, জাসসাসা। জাসসাসা নামটি এসেছে আরবি শব্দ জাস থেকে, যার অর্থ গুপ্তচর, সংবাদদাতা বা খবর সংগ্রহকারী। হাদিসে বর্ণিত আছে এ প্রাণীটি বিশেষভাবে দাজ্জালের জন্য খবর সংগ্রহ করে। দ্বীপে যা ঘটে, পৃথিবীতে যা পরিবর্তন হচ্ছে, সব কিছুর খোঁজখবর যেন এ প্রাণী তার প্রভুর কাছে পৌঁছে দেয়। সে শুধু লোমে ঢাকা এক অদ্ভুত দেহ নয়, বরং এক রহস্যময় বার্তাবাহক। তার উদ্দেশ্য ছিল সাহাবীদের এমন একজনের কাছে পৌঁছে দেওয়া যাকে তারা কোনো দিন কল্পনাও করেননি। জাসাসা ইশারায় তাদের নিয়ে গেল এক অচেনা স্থাপনার দিকে। সাহাবীরা দেখলেন এটি কোনো সাধারণ ঘর নয়, বরং যেন এক পুরনো দুর্গ, চারপাশে পাথরের দেয়াল, উপরে অন্ধকার আচ্ছন্ন। ভেতর থেকে শিকল ঝুলে থাকার শব্দ ভেসে আসছিল। সাহাবীরা আতঙ্কে একে অপরের দিকে তাকালেন। কে থাকতে পারে এখানে? কেন জাসাসা তাদের এখানে নিয়ে এলো? প্রাণীটি আর কিছু বলল না, শুধু ইশারা করল, ভেতরে যাও। তাদের হৃদয়ে তখন দৌড়াচ্ছিল প্রবল আতঙ্কে, কিন্তু ঈমান তাদের দৃঢ় করে তুলল। তারা আল্লাহর নামে ভরসা করে সেই রহস্যময় অন্ধকার স্থাপনায় প্রবেশ করলেন। ভেতরে ঢোকার পর যা তারা দেখলেন তাতে তাদের আত্মা পর্যন্ত কেঁপে উঠল। ভেতরে অপেক্ষা করছিল এক শৃঙ্খলাবদ্ধ মানুষ, যিনি অন্য কেউ নন, বরং মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনার বাহক আল মাসিহ আদ-দাজ্জাল। সাহাবীরা যখন জাসসাসার নির্দেশে অন্ধকার স্থাপনায় প্রবেশ করলেন, তখন তাদের হৃদয় কাঁপছিল। ঘন অন্ধকারে চোখ সয়ে এলে তারা দেখতে পেলেন এক বিশাল মানুষ, যার হাত পা, কোমর, গলা সব ভারী শিকলে বাঁধা। লোহার কড়া ও রিংয়ের শব্দ ভেসে আসছিল তার সামান্য নড়াচড়ায়। তার শরীর এমন বিশাল যে মনে হচ্ছিল কোনো দৈত্য বন্দী হয়ে আছে এখানে। চুল এলোমেলো, চোখ ভয়ঙ্কর, মুখমণ্ডলে এক অদ্ভুত গাম্ভীর্য, আবার শয়তানি ঝিলিকও স্পষ্ট। তার চোখের একটি যেন শুকিয়ে গেছে, ফোলা আঙুরের মতো লালচে হয়ে আছে। সাহাবীরা ভয়ে নিস্তব্ধ দাঁড়িয়ে রইলেন। হঠাৎ সে কথা বলল। তার কণ্ঠস্বর গভীর, গম্ভীর এবং ভীতিকর। সে বলল, তোমরা কারা? সাহাবীরা বললেন, আমরা আরব দেশ থেকে এসেছি। সমুদ্রপথে ভ্রমণ করছিলাম। ঝড়ে দিকভ্রান্ত হয়ে এই দ্বীপে এসে পৌঁছেছি। সে মাথা নাড়ল। তার চোখের দৃষ্টি এমন ছিল যেন প্রতিটি শব্দ হৃদয়ে গেঁথে দিচ্ছে। এরপর সে একের পর এক প্রশ্ন করতে শুরু করল। প্রতিটি প্রশ্নের ভেতরে লুকানো ছিল রহস্য। প্রশ্ন ১, আমাকে বায়োসান এর খেজুর বাগানের খবর দাও। ওগুলো এখনও ফল দিচ্ছে কি? সাহাবীরা উত্তর দিলেন, হ্যাঁ, এখনও খেজুর ফলছে। সে বলল,
খুব শীঘ্রই এগুলো আর ফল দিবে না। প্রশ্ন 2, আমাকে তাবারিয়া হ্রদের খবর দাও, সেখানে এখনও পানি আছে কি? সাহাবীরা বললেন, হ্যাঁ, হ্রদ ভরা পানি। সে বলল, কিন্তু একদিন আসবে যখন এর পানি শুকিয়ে যাবে। প্রশ্ন 3, আমাকে যাত্রার ঝর্ণার যুগ্ম ঝর্ণা আয়নুজগারের খবর দাও, এখনও পানি প্রবাহিত হচ্ছে কি? সাহাবীরা বললেন, হ্যাঁ, প্রবাহিত হচ্ছে। সে বলল, কিন্তু শীঘ্রই শুকিয়ে যাবে। প্রশ্ন 4, আমাকে নবী উম্মীদের, অক্ষর জ্ঞানহীন নবী এর খবর দাও, তিনি আবির্ভূত হয়েছেন কি? সাহাবীরা বললেন, হ্যাঁ, তিনি আবির্ভূত হয়েছেন, আমরা তার উপর ঈমান এনেছি। একথা শুনে তার চোখে এক ভয়ঙ্কর ঝিলিক দেখা দিল। সে গর্জে উঠল, সাবধান, তার অনুসরণ করাই উত্তম, তবে জেনে রাখো আমিও শীঘ্রই মুক্ত হব। তারপর সে নিজের পরিচয় দিল, আমি আল মাসিহ আদ-দাজ্জাল, আমাকে এখানে শিকলে বেঁধে রাখা হয়েছে, কিন্তু আমার মুক্তির সময় ঘনিয়ে আসছে। আমি বের হব, আমি পৃথিবী চষে বেড়াব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, কোনো শহর বাদ যাবে না। শুধু মক্কা ও মদিনায় আমি প্রবেশ করতে পারব না, কারণ সেখানে ফেরেশতারা আমাকে ঠেকাবে। সে আরও বলল, আমি মানুষের কাছে স্বর্গ ও নরকের ভান করব। আমি আদেশ করব, আকাশ থেকে বৃষ্টি ঝরবে, জমি থেকে ফসল উত্থিত হবে। আমার নির্দেশে মাটি থেকে ধন সম্পদ উথলে পড়বে। আমি মৃতকে জীবিত করার ভান দেখাব। মানুষ দলে দলে আমার অনুসরণ করবে। তার ভয়ঙ্কর হাসি অন্ধকার কক্ষের ভেতর প্রতিধ্বনিত হল। সাহাবীরা শিহরিত হলেন। তামিম আদ-দারি রা ও তার সঙ্গীরা বুঝলেন এ এক ভয়ঙ্কর শয়তানি শক্তি, কিন্তু তারা একই সাথে এটিও অনুভব করলেন আল্লাহর ইচ্ছায় এখনও সে মুক্ত নয়। তারা একে অপরের দিকে তাকিয়ে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলেন। দাজ্জালের প্রতিটি কথা ছিল ভয়ঙ্কর সতর্কতা। তার শিকল যেন কেবল লোহার নয়, বরং সময়েরও। যখন সময় পূর্ণ হবে তখনই সে মুক্ত হবে। বিদায় নেওয়ার আগে দাজ্জাল আবার বলল, যাও, তোমাদের দেশে ফিরে যাও, আর জানিয়ে দাও আমি একদিন বের হব। আমি পৃথিবী শাসন করব, প্রতারণা ছড়াব, মানুষকে বিভ্রান্ত করব। তোমাদের নবী যদি সত্যিই আবির্ভূত হয়ে থাকেন, তবে তিনিই আমার সবচেয়ে বড় শত্রু। এই কথা বলে সে নীরব হয়ে গেল। ভারী শিকল আবার ঝনঝন করে বাজল। সাহাবীরা ভয়ে কেঁপে উঠলেন। তারা জানতেন এটি কোনো সাধারণ মানুষ নয়, এ হল সেই দাজ্জাল যাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করেছিলেন। তারা দ্রুত দ্বীপ থেকে বেরিয়ে এলেন, আরব দেশে ফিরে গেলেন এবং এই ঘটনা পুরো মুসলিম সমাজের সামনে তুলে ধরলেন। এভাবেই এক দ্বীপে বন্দী এক ভয়ঙ্কর দানবের সাথে সাহাবীদের সেই ঐতিহাসিক সাক্ষাৎ ঘটে গেল। অন্ধকার সেই কারাগারের ভেতর শৃঙ্খলাবদ্ধ দাজ্জালের মুখোমুখি হওয়ার পর তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীদের শরীর ও মন কাঁপছিল। দাজ্জালের ভয়ঙ্কর রূপ, তার প্রশ্নোত্তর এবং ভবিষ্যৎ সম্পর্কে ঘোষণাগুলো তাদের অন্তরে এক অদ্ভুত শিহরণ তৈরি করেছিল। তারা বুঝে গেলেন এটি কোনো কল্পকাহিনী নয়, বরং এক বাস্তব বিপর্যয়ের পূর্বাভাস। দাজ্জালের কাছ থেকে বিদায় নিয়ে তারা বাইরে বেরিয়ে এলেন, কিন্তু দ্বীপের পরিবেশ তখন আরও ভৌতিক লাগছিল। জাসাসা নামের সেই অদ্ভুত প্রাণী কোথায় গেল আর দেখা গেল না। মনে হচ্ছিল তার কাজ শেষ হয়ে গেছে। সাহাবীরা দ্বীপের উপকূলে গিয়ে দ্রুত নিজেদের নৌকায় উঠলেন। প্রত্যেকের হৃদয় তখন তীব্র ভয়ে আচ্ছন্ন। তাদের কণ্ঠে কোনো শব্দ নেই, কেবল নীরবতা। আবার তারা সমুদ্রের বুকে ভেসে চললেন, কিন্তু এবার তাদের যাত্রা ছিল অন্যরকম। আগের মতো বাণিজ্য কিংবা ভ্রমণ নয়, এবার তারা ফিরছিলেন এক মহা গোপন বার্তা নিয়ে।
প্রতিটি ঢেউ তাদের মনে করিয়ে দিচ্ছিল সমুদ্রের সেই নির্জন দ্বীপে কি ভয়ঙ্কর সত্য তারা দেখে এসেছেন। দাজ্জালের শিকলবদ্ধ দেহ যেন তাদের চোখের সামনে ভাসছিল, তার গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল কানে, আমি মুক্ত হব, আমি দুনিয়া চষে বেড়াব। যাত্রার সময় তারা নিজেদের মধ্যে কিছুটা আলোচনা করলেন। একজন বললেন, আল্লাহর কসম, আমি জীবনে এমন ভয়ঙ্কর দৃশ্য আর কখনো দেখিনি। অন্যজন বললেন, এ কেবল আমাদের জন্য সতর্কতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন, আজ আমরা তা চোখে দেখে এলাম। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু বললেন, এটি আমাদের উপর আল্লাহর বিশেষ অনুগ্রহ, যাতে আমরা উম্মতকে সতর্ক করতে পারি। আমাদের যত দ্রুত সম্ভব মদিনায় পৌঁছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা বর্ণনা করতে হবে। দীর্ঘ কষ্টকর ভ্রমণের পর অবশেষে তারা আবার পরিচিত ভূখণ্ডে পৌঁছালেন। ঝড় থেমে গিয়েছিল, সমুদ্র শান্ত হয়ে এসেছিল। আল্লাহর ইচ্ছায় তারা নিরাপদে আরব দেশে ফিরে এলেন। তাদের হৃদয় ভরা ছিল এক মহা গোপন রহস্য নিয়ে। তারা জানতেন এটি শুধু নিজেদের মধ্যে রাখার মতো ঘটনা নয়, বরং এটি পুরো মুসলিম উম্মাহকে জানাতে হবে, যাতে মানুষ দাজ্জালের ফিতনা থেকে সাবধান হয়। অবশেষে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছালেন। তার চেহারায় তখনও ভয়ের ছাপ স্পষ্ট। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে ঘটনাটি বিশদভাবে বর্ণনা করলেন। ঝড়, দ্বীপ, জাসাসা এবং শৃঙ্খলাবদ্ধ দাজ্জালের সাথে সাক্ষাৎ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর মনোযোগ দিয়ে তার কথা শুনলেন। সাহাবীদের সামনে এই ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি বললেন, তোমাদেরকে আমি যা বলতাম তামিম আদ-দারির কথা তার সাথে মিলে গেল। এটি প্রমাণ করে দাজ্জাল বাস্তবেই বন্দী আছে। এই ঘটনার পর সাহাবীদের অন্তরে দাজ্জালের ভয় আরও দৃঢ় হয়ে উঠল। তারা বুঝলেন শেষ যুগের পরীক্ষার সময় কাছে চলে এসেছে, কিন্তু একই সাথে তারা স্বস্তি পেলেন, কারণ এখনও দাজ্জাল মুক্ত হয়নি। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকনির্দেশনায় দোয়া, ইবাদত ও আল্লাহর প্রতি আস্থা রেখে জীবন কাটানোর সংকল্প করলেন, কারণ দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে শুধু আল্লাহর রহমতই একমাত্র আস্থা। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু এবং তার সঙ্গীরা যখন মদিনায় এসে দ্বীপের ঘটনাটি বর্ণনা করলেন, তখন চারদিকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সবাই শুনতে চাইলেন দাজ্জালের সাথে তাদের কিভাবে সাক্ষাৎ হয়েছিল। সাহাবীদের মুখে ভয়ের ছাপ, কণ্ঠে কাঁপন, যেন এখনও তারা সেই দ্বীপের অন্ধকার ও ভৌতিক আবহ থেকে বের হয়ে আসতে পারেননি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর মনোযোগ দিয়ে পুরো কাহিনী শুনলেন। এরপর তিনি সাহাবাদের দিকে ফিরে বললেন, আমি তোমাদেরকে যা বলতাম তামিম আদ-দারির বর্ণনা তার সাথে মিলে গেল। আমি বারবার বলেছি দাজ্জাল শিকলবদ্ধ রয়েছে এবং এখনও মুক্ত হয়নি, কিন্তু যখন সে মুক্ত হবে তখন দুনিয়ায় তার ফিতনা থেকে কেউ বাঁচতে পারবে না, যদি না আল্লাহ তাকে রক্ষা করেন। সাহাবারা স্তব্ধ হয়ে গেলেন, তাদের চোখে মুখে উৎকণ্ঠা ফুটে উঠল। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, দাজ্জাল আসলে কোথায় থাকবে? সে কিভাবে দুনিয়ায় ঘুরবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, দাজ্জাল দুনিয়ার প্রতিটি অঞ্চলে যাবে, শুধু মক্কা ও মদিনা ছাড়া, কারণ ফেরেশতারা সেখানে পাহারায় থাকবে। সে মানুষের কাছে অলৌকিক কৃতিত্ব দেখাবে, আকাশ থেকে বৃষ্টি নামাবে, মাটিকে উর্বর করে দেবে, মানুষ তাকে খোদা ভেবে বসবে, কিন্তু সে হবে সবচেয়ে বড় মিথ্যাবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর সাহাবীদের নিয়ে মসজিদে গেলেন। সেখানে তিনি সকলকে সমবেত করে বললেন, হে মানুষ,
আমি তোমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করছি। তার চোখ একটির ওপর মোহর মারা থাকবে, সে আল্লাহর সীমা লঙ্ঘন করবে। যে তার অনুসরণ করবে সে ধ্বংস হবে, যে আল্লাহর প্রতি আস্থা রাখবে সে রক্ষা পাবে। মসজিদে নীরবতা নেমে এলো, সবাই যেন এক মহা ঝড়ের আগমনের পূর্বাভাস শুনছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে কিছু দোয়া ও আমলের কথা শিক্ষা দিলেন। তিনি বললেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। এছাড়া তিনি নিয়মিত নামাজ আদায়, আল্লাহর জিকিরে লেগে থাকা এবং দুনিয়ার লোভ লালসা থেকে দূরে থাকার জন্য সাহাবাদের উৎসাহ দিলেন। সাহাবীরা একে অপরের দিকে তাকালেন। তাদের চোখে ভয়, কিন্তু একই সাথে দৃঢ়তা। তারা বুঝলেন দাজ্জালের ফিতনা এড়ানো সহজ নয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা তাদেরকে আশার আলো দিল। তারা উপলব্ধি করলেন দুনিয়ার আসল শক্তি দাজ্জাল নয়, বরং আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে নারীদের সম্পর্কেও সতর্ক করলেন। তিনি বললেন, দাজ্জালের ফিতনা সবচেয়ে বেশি নারীদের প্রভাবিত করবে, তাই তোমরা তোমাদের পরিবার পরিজনকে সতর্ক করো। এ কারণে মদিনার মানুষরা দাজ্জালের সময় হলে নারীদের ঘরে রেখে দেবে, যেন তারা তার প্রলোভনে না পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যুগের ভয়ঙ্কর চিত্র আঁকলেন। তিনি বললেন, দাজ্জালের আবির্ভাব হবে পৃথিবীর জন্য এক মহা পরীক্ষা। তারপর আসমান থেকে হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম নেমে আসবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন। তারপর শান্তি প্রতিষ্ঠিত হবে, কিন্তু তার আগে তোমাদেরকে অনেক পরীক্ষা দিতে হবে। এই ব্যাখ্যা ও সতর্কবার্তা শুনে সাহাবীরা কান্নায় ভেঙে পড়লেন। তাদের অন্তর ভরে গেল এক ভীতি ও এক আস্থায়। ভীতি দাজ্জালের ফিতনার, আস্থা আল্লাহর প্রতি। তারা সিদ্ধান্ত নিলেন নিজেদের ঈমান মজবুত রাখবেন। নামাজ, দোয়া, কোরআন এসবের মাধ্যমে তারা নিজেদেরকে রক্ষা করবেন। এই অধ্যায়ের শেষে সাহাবীরা যেমন ভীত হলেন, তেমনি নতুন এক জাগরণ তাদের অন্তরে জেগে উঠল। তারা বুঝলেন দাজ্জাল কোনো গল্প নয়, বরং জীবন্ত এক বাস্তবতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ছিল আলোর দিশারি। দাজ্জালের দ্বীপের ঘটনা শুধু ইতিহাসের এক ভয়ঙ্কর কাহিনী নয়, বরং মুসলিম উম্মাহার জন্য এক গভীর শিক্ষার খনি। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবীদের অভিজ্ঞতা আমাদের শেখায় আল্লাহর নির্দেশনা, সতর্কতা এবং ঈমানের শক্তি শেষ যুগের ফিতনা থেকে রক্ষা করতে পারে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়। ১. কুরআন ও সূরা কাহাফের পাঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে সূরা কাহাফের প্রথম 10 আয়াত নিয়মিত পড়া দাজ্জালের ফিতনা থেকে রক্ষা দেয়। এটি মুসলিমদের হৃদয়ে আলোক জ্বালায় এবং বিভ্রান্তির অন্ধকার দূর করে। ২. নামাজ ও ইবাদত। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ, দোয়া ও ইবাদত মানুষের ঈমানকে শক্ত করে। দাজ্জালের প্রলোভন থেকে রক্ষা পেতে নামাজ একটি অটল স্তম্ভ হিসেবে কাজ করে। ৩. আল্লাহের প্রতি আস্থা ও ধৈর্য। দাজ্জালের ফিতনা কঠিন হলেও আল্লাহের ওপর দৃঢ় বিশ্বাস ও ধৈর্য রক্ষা দেয়। সাহাবীরা দেখিয়েছেন আল্লাহের আশ্রয় ছাড়া কোনো শক্তি মানুষের ওপর বিরাজ করতে পারে না। পরিবার ও সমাজে সতর্কতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ সতর্ক করেছেন, শেষ যুগে দাজ্জালের প্রলোভন থেকে রক্ষা পেতে পরিবার ও সমাজকে সচেতন রাখা জরুরি। দাজ্জালের ভয়ঙ্কর ক্ষমতা ও প্রতারণার পরও ঈমানের শক্তি মানুষকে সঠিক পথ দেখায়। সাহাবীরা দ্বীপ থেকে ফিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বুঝলেন একটি দৃঢ় ঈমান মানুষকে শয়তানের ফিতনা থেকে রক্ষা করতে পারে। ঈমান কেবল বিশ্বাস নয়, বরং এটি চর্চা ও জীবনের সঙ্গে একতাবদ্ধ হতে হবে। নামাজ, কোরআন, দোয়া এবং সৎ কাজই ঈমানকে জীবন্ত রাখে।
সতর্ক থাকা, দাজ্জাল বাস্তব এবং তার মুক্তি পৃথিবীর জন্য এক বড় পরীক্ষা। তাই মুসলমানদের সতর্ক থাকা আবশ্যক। আল্লাহর আশ্রয়। কোনো শক্তি, ধন, ক্ষমতা বা প্রযুক্তি মানুষকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করতে পারবে না। শুধুমাত্র আল্লাহর সাহায্যই যথেষ্ট। জ্ঞান ও সচেতনতা। দাজ্জালের ফিতনা সম্পর্কে জ্ঞান রাখা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কতা মেনে চলা মানুষকে বিপদ থেকে দূরে রাখে। দোয়া ও ধৈর্য। বিপদে ও পরীক্ষার সময় ধৈর্য এবং আল্লাহর কাছে দোয়া অপরিহার্য। দাজ্জালের দ্বীপের গল্প আমাদের শেখায় বিপদ ও ফিতনা এলে মানুষের মন কিরকম ভয় ও সতর্কতায় ভরে উঠতে পারে। কিন্তু সাহাবীদের মতো আমরা যদি আল্লাহর পথে দৃঢ় থাকি, কোরআন ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মেনে চলি, তাহলে কোনো ফিতনা আমাদের ঈমানকে ক্ষয় করতে পারবে না। এ গল্প আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, ঈমান, নামাজ, দোয়া, ধৈর্য ও সতর্কতা ছাড়া আমরা শয়তানের ফিতনা থেকে রক্ষা পেতে পারব না। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও তওবা মানুষের জন্য চূড়ান্ত নিরাপত্তা।